হে এভরিওয়ান, আমি পাপাই, তোমরা দেখছো রিয়াঙ্কা অফিসিয়াল। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকের ব্লগটা সাধারণত হবে আমরা যে সেদিন বিয়ে বাড়িটা গিয়েছিলাম, তো আজকে আছে কনেযাত্রী। সো আজকে আমরা কনেযাত্রী যাবো, কোথায় যাচ্ছি, যাব, কি করব, কি না করব, কি খাবো দাবো, সমস্তটাই স্টার্ট করব। সো আজকে এখান থেকে আমি শুরু করলাম। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা দেখো। আমাদের রিয়াঙ্কা অফিসিয়াল উনি সাজতে বসেছেন 4:30 থেকে। 4:30 থেকে এখন বাজে, ঘড়িটা তোমরা বুঝতে পারছো কি যায় না, অ্যাপ্রক্স 6টা বাজতে চললো। তো 4:30 থেকে 6টার মধ্যে কতটা লুকসটা কমপ্লিট হয়েছে দেখো। এই শুধুমাত্র চুল, এখনও তাও হয়নি, এখনও 15 মিনিট লাগবে। তাও এই 1.5 ঘন্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মতো চুল বেঁধেছে। এবার দেখি ঘোরো 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 ঘোরো, দেখো দেখেছো ওয়েস্ট ইন্ডিজদের যেমন চুল হয় পাকানো পাকানো, সেই রকম। কি ধরনের ছিরি, তোমরা দেখে বলবে তো কেমন লাগছে এই লুকসটা। সো ফ্রেন্ডস, এইভাবে কারা কারা সাজো তারা কিন্তু একটু কমেন্টসে জানিয়ে। দেখেছো আমার বোন একদম অদ্ভুত ট্যালেন্ট ট্যালেন্ট আর তারপরে চুল বাঁকাচ্ছে, দেখো জাস্ট ট্যালেন্ট। দেখেছো চুল বাঁকানোর? আরে আমার হিটারটা নেই। আরে আমি ওকে বললাম যে তুমি এইবার বাঁকিয়ে, হ্যাঁ তবে চুলটা আমার পড়ে যাক নাকি, পুড়ে যাক, পুরো ছাই হয়ে যাক। দেখো এই ধরনের ট্যালেন্ট কে কে আছে ভাই, কার আছে? অদ্ভুত ট্যালেন্ট। পৃথিবীতে কি করছি আমি ভাবি, আমার বউ এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে? কাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, সাজার বহর দেখো বাবা। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কে সাজে? হ্যাঁ সত্যি ধন্য, তুমি ধন্য। আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাসও চলে এসছে, দেখো। তো এটা হচ্ছে আমাদের কোনে যাত্রী যাওয়ার বাস। তো চলো দেখি সিট আছে কিনা। সিট পাওয়াই মুশকিল বল। ওই আগে আগে সব সিট নিয়ে নিয়েছিস, আমার সিট কই? হ্যাঁ আমার সিট কই? ওঠ, উঠবো আমি। দেখিয়ে দিচ্ছি। ঘড়িতে তখন বাজে 9টা। ফাইনালি আমাদের কনেযাত্রীর বাসটা তার গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করলো। সিট তো পেলাম না, রীতিমতো যেরকম ভাবে বাস জার্নি হয়, ডেলি প্যাসেঞ্জারই করে সেই রকম দেখতেই পাচ্ছ। একদম প্যাকটা বাস নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। যাওয়ার পথে কিন্তু অনেকগুলো দেখলাম বিয়ে বাড়ি অলরেডি হচ্ছে, বুঝতেই পারছো। এখন যেহেতু জানুয়ারি মাস, তো লাগাতার এই ডেটটা, পার্টিকুলার এই 24শে জানুয়ারির এই ডেটটায় প্রচুর বিয়ে হয়েছে। আর ওখানে কিন্তু দুটোতে দেখলাম আমি রিসেপশনই হচ্ছে, আর আমরা নিজেরাও একটা রিসেপশনে যাচ্ছি। তাতান সোনাও কিন্তু এখানে একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। বাসে উঠলেও তো জানো ঘুম পায় একটু। ছোট অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজতে যায়। আমাদের যেতে যেতেই ওখানে প্রায় বেশিক্ষণ লাগেনি, ওই 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। মানে যেতে যেতেই আমাদের 9:45 বেজে গেছে। তো আমরা এখন ফাইনালি তত্ত্বগুলোকে ছেলের বাড়িতে রেখে তারপরে ভেন্যুতে যাব বলে ডিসাইড করা হয়েছিল। তো চলো তত্ত্বগুলোকে ছেলের বাড়িতে রেখে দেওয়া যাক, সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলাম আমরা সব কটা তত্ত্ব নিয়ে ছেলের বাড়ির দিকে। এই তো তো আমরা চলে এসেছি ছেলেদের বাড়ির সামনে একদম। চলো
এটা হচ্ছে পুরো অল ডেকোরেশন এখানে করেছে। চলো তোমাদেরকে ছেলের বাড়িটা দেখাবো, তো ভেতরে যাওয়া যাক। এটা আমার দিদির বাড়ি। এটা আচ্ছা, এই বাড়িটা এটা হচ্ছে ছেলের বাড়ি। এখানটা দাঁড়ালেই মোটামুটি সবার তত্ত্ব নিয়ে ঢুকতে সেটা বোঝা যাবে। এই আমি বলে যাচ্ছি। তো এটা হচ্ছে বরের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর তত্ত্ব নিয়ে আমরা সব ঢুকছি। জুতো নারায়ণ আছে, দেখি। হ্যাঁ, জুতো চলে সাইডটাই খুলিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের জামাই। খাটটা সাজিয়েছে, হ্যাঁ দারুণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। ভালো করে কোণের খাটটা কিন্তু দারুণ সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো তত্ত্বগুলো রাখা হয়েছে, অল ওভার তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব অল ওভার। একদম পারফেক্ট। সবাইকে নিয়ে যা, আমি আসছি। দেবুদা ফ্রেন্ডস, আমরা ফাইনালি ভেন্যুতে চলে এসেছি। তোমাদের একটু আগে দেখালাম ছেলের বাড়ি, এবার আমরা এসেছি যেখানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে। চলো ভেন্যুতে এবার যাওয়া যাক। বেশ ঠান্ডা লাগছে, ভাবলাম চাদরটা আমি রেখে দিয়ে আসবো, কিন্তু আমার তো বেশ ঠান্ডাই লাগছে। আগের দিনে যে পরিমাণে ঠান্ডা ছিল আজকে তার দ্বিগুণ আছে। আগের দিনে ঠান্ডাটা বোঝাই যাচ্ছিল না, বাট এখন আজকে ঠান্ডাটা বোঝা যাচ্ছে, ঠান্ডাটা লাগছে ভালো মতনই। সো এখানে ডেকোরেশনটা দেখো, গণেশের মূর্তি আছে। চলো ফার্স্টে আগে আমরা কোণেকে কেমন সাজিয়েছে চলো। তো ফ্রেন্ডস দেখো, ব্রাইডকে কিন্তু খুবই মিষ্টি দেখতে লাগছে। বিয়ের লুকটা একরকম ছিল আর রিসেপশনের লুকটা একদমই অন্যরকম দেখতে লাগছে, খুবই মিষ্টি দেখতে লাগছে। বিয়ে বাড়িতে যদি ফুচকা না থাকে তাহলে বিয়ে বাড়িটাই ইনকমপ্লিট থেকে যায়। আর এইদিকে দেখো একটা ওদের ছবি দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে, সেখানে সবাই ফটো সেশন করছে। জাস্ট দেখো স্টার্টার কাউন্টারটা কি পরিমাণে ভিড়। জাস্ট স্টার্টার কাউন্টারটাই যদি এত পরিমাণে ভিড় হয়, মেন কোর্সে লোকে কি খাবে? লোকে ডিসাইড করে নিয়েছে আগে স্টার্টার খেয়েই পেট ভরিয়ে নেবে, মেন কোর্সে আর কিছু খাবে না। চলো এবার আমরাও একটু স্টার্টার করি, আমিও একটু স্টার্টার ট্রাই করি কেমন খেতে হয়েছে, কি স্টার্টারে হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো স্টার্টারে কি আছে? ফিশ বল আর আচ্ছা চলো ট্রাই করা যাক
স্টার্টার দেখি দাও। তো আমি ফার্স্ট নিয়ে নিয়েছি ফিশ বোল। চলো ফিশ বোল ট্রাই করা যাক। আমার বরটা কোথায় দেখি, কোথায় কোথায় ঘুরছো, তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না। তো ফার্স্ট নিয়েছি ফিশ বোল। খাবে? তুমি খাবে? নাও। খাইয়েছো? আচ্ছা। বিয়ের দিনও কনেকে খুবই সুন্দর দেখতে লাগছিল, আজও ব্রাইডকে দারুণ দেখতে লাগছে, খুব ভালো সাজিয়েছে। কি আছে? ছবি তুলতে দিবি না? ছবি তুলতে দিবি না তুই? আচ্ছা দিচ্ছি। এদিকে এদিকে আচ্ছা হ্যাঁ চলো চলো। আর হচ্ছে ভেজ পকোড়া। সো এটা হচ্ছে বৌভাতের মেনু কার্ড। দেখো কি কি আছে। নুন লেবু এতে তো কমন, স্যালাড কমন, চিকেন সাটে আছে, রুমালি রুটি আছে, ডাল মাখানি আছে, জিরা রাইস আছে, চিকেন কষা আছে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, পান মশলা। মেনুতে কি কি আছে সেটা তো তোমাদেরকে আমি কার্ডটা শো করিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, প্রত্যেকটা খাবারই আমি ট্রাই করেছি। শুধু দুটো জিনিস মিস গেছে, একটা হচ্ছে রসগোল্লা আর একটা হচ্ছে সন্দেশ। এই ভিডিওর মধ্যে সেই দুটো ক্লিপ নিতে আমি ভুলে গেছি রীতিমতো। তো চলো, খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছে একদম বাসে সিট ধরতে, কারণ এই টাইমটা তাতান ঘুমোবেই। অলরেডি রাত্রি তখন বাজে হচ্ছে 11:30। বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:10। এই জাস্ট বাড়ি ঢুকলাম, গলায় ফলা খুলে ফেলেছি। ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানেই। আসার পথে আর কিছু সেরকম শ্যুট করে উঠতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো 1:10 বাজে, মানে এবার ঘুম পেয়ে গেছে। আর তাতান সোনাও তো ঘুমিয়েই পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই দেখা, টাটা, বাই বাই, গুড নাইট।